আজ সেই শোকাবহ 15ই আগস্ট। 1975 সালের এই দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এই হিস্ট্রি কম বেশি আমরা সবাই জানি। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 51তম মৃত্যুবার্ষিকী। এই 15ই আগস্ট দিনটি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সময়েই জাতীয় শোক দিবস হিসাবে পালিত হয়ে এসেছিল। এই দিনটি অফিস আদালত সরকারিভাবে ছুটি ঘোষণা করা হতো, কিন্তু 2024-এর আন্দোলন বা অভ্যুত্থানের পরে, শেখ হাসিনার সরকারের পতনের পরে এই দিনটি আর জাতীয় শোক দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে না। এই দিনটিকে আর সরকারি ছুটিও ঘোষণা করা হচ্ছে না। তো শোক দিবস পালন করা হচ্ছে না, তো বুঝলাম এই দিনে কি করা হচ্ছে, কি ঘটছে। 2024-এর 15ই আগস্ট, 2025-এর 15ই আগস্ট, আজ 2026-এর 15ই আগস্ট আমরা একই দৃশ্য দেখলাম যে মব সন্ত্রাসী হচ্ছে, মব সন্ত্রাসী ঘটানো হচ্ছে, যত্রতত্র মানুষকে ধরে পেটানো হচ্ছে। যাদেরকে পেটাচ্ছে তাদেরকে আবার মুমূর্ষু অবস্থায় পুলিশের হাতে তুলে দেয়া হচ্ছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতেছে। এই দৃশ্য পরপর 3 বছর আমরা দেখতেছি। তো আজকে কি ঘটলো, বিশেষ করে ধানমন্ডি 32-এ, সেই নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। তো দর্শক শ্রোতা, চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। 15ই আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঠিক একইভাবে ধানমন্ডি 32-কে কেন্দ্র করেও ব্যাপক নিরাপত্তা জোরদার করতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীকে। কিন্তু একটা বিষয় আমি বুঝলাম না, নিরাপত্তা জোরদার করা হচ্ছে, তাহলে সেই নিরাপত্তা বেষ্টিত এরিয়ার মধ্যে জুলাই যোদ্ধারা গিয়ে আবার মব সন্ত্রাসী করে কিভাবে? মানে আইন শৃঙ্খলা বাহিনী কাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা করে রেখেছে? আয়াজ নামক একজন জুলাই যোদ্ধা, তিনি দেখলাম ধানমন্ডি 32-এ আজকে সারাদিন মানুষকে ধরে বেদরক পেটাচ্ছে। মানে তাকে এই লাইসেন্সটা কে দিয়েছে যাকে তাকে ধরে সে পেটাবে? মানে দেশে কি পুলিশ নেই, আইন শৃঙ্খলা বাহিনী নেই? মানে সব দায়িত্ব কি এই আয়াজ নিয়ে নিয়েছে? আয়াজদের হাতে পুলিশ দিয়ে দিয়েছে তাকে দায়িত্ব? না এই সরকার দিয়েছে? না জুলাই যোদ্ধারা যারা আছে তারা দিয়েছে? আয়াজ আজকে সকাল থেকে একের পর এক মানুষকে ধরে যে বেদরক পেটাচ্ছে, 4-5 জনকে পেটাতে দেখলাম। আমরা একটু ধারাবাহিকভাবে যদি দেখি, এক ছেলে সেখানে গিয়ে বলছে যে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, তাই সে ধানমন্ডি 32-এ এসেছে। আবার বিভিন্ন মিডিয়ায় দেখেছি সে সেখানে গিয়ে সিঙ্গারা বিতরণ করেছে নাকি এমন কিছু। তো তাকে ধরে আয়াজ যেভাবে বেদরক পেটালো, প্রথমে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে, তারপরে থাপড়াচ্ছে কান বরাবর, মাথা বরাবর, ঘাড় বরাবর, তারপরে প্যান্টের বেল্ট খুলে বেল্ট দিয়ে তাকে পেটাচ্ছে। তার অপরাধটা কি? সে ধানমন্ডি 32-এ এসেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, এই তো। এরপরে আবার দেখলাম একজন রিক্সা চালককে রিক্সা থেকে নামিয়ে তার মোবাইল সার্চ করছে আয়াজরা। তার মোবাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেছে, তার ফেসবুকে জাতীয় শোক দিবস লিখে পোস্ট দেয়া হয়েছে, তাই তাকেও বেদরক পেটানো হচ্ছে। তার অপরাধ কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তার মোবাইলে থাকা, এটা তার অপরাধ? শোক দিবসের পোস্ট দেয়া তার অপরাধ? এছাড়াও দেখলাম আরো কয়েকজনকে ধরে তারা পেটাচ্ছে। তো এখন আমার প্রশ্ন হলো, বঙ্গবন্ধুর ছবি মোবাইলে থাকলে শোক দিবস পোস্ট দিলে এটি যদি অপরাধ হয়, তো আমিও তো দিয়েছি আমার ফেসবুক পেজে পোস্ট। আমার মোবাইলে তো অসংখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে, একটি দুটি না, অসংখ্য আছে। এবং আমার মতো হাজারো হাজারো লাখো লাখো মানুষের মোবাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে। লাখো লাখো মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রাণ থেকে ভালোবাসে। লাখো লাখো মানুষ তার ফেসবুক পেজে আজকে শোক দিবস হিসাবে পোস্ট দিয়েছে। তো আপনারা কতজনকে ধরে পিটাবেন? এটা কোন ধরনের অপরাধের পর্যায়ে পড়ে? কেউ যদি একটা ফুল নিয়ে ধানমন্ডি 32-এ যায়, তো ফুল দেয়া কি অপরাধ? ধানমন্ডি 32-এ যাওয়াটা কি অপরাধ? কোথাও লেখা আছে যে ধানমন্ডি 32-এ যাওয়া অপরাধ? কেউ যদি বলে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, সেটা অপরাধ? এর কোনটা অপরাধের পর্যায়ে পড়ে বলুন তো? তাহলে আয়াজরা এদেরকে ধরে বেদরক পেটাচ্ছে কেন?
বলছে এরা আওয়ামী লীগের দোসর বা এরা আওয়ামী লীগ করে রিক্সা চালক হিসাবে এখানে ছদ্মবেশে এসেছে, সিঙ্গারা বিতরণের জন্য এখানে ছদ্মবেশে এসেছে। তো এরা যদি আওয়ামী লীগের হয়ে থাকে, আমার প্রশ্নটা এখানে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আছে, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ডিরেক্ট। তো নিষিদ্ধ সংগঠনের কেউ যদি মাঠে আসে, তারা কি ওখানে রাজনৈতিক প্রোগ্রাম করতে এসেছে, কোনো সভা সমাবেশ করতে এসেছে, না ব্যক্তিগতভাবে সেখানে সে এসেছে? ব্যক্তিগতভাবে এসেছে। তো ব্যক্তিগতভাবে আসলে তার অপরাধটা কি? সে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করতে আসতো তাহলে তাদেরকে বাধা দিতে পারত বর্তমান আইন অনুযায়ী, যেহেতু তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আছে। আর যদি সেই বাধা দেয়, বাধাটা দেবে কে? দেবে তো পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতিতে আয়াজরা মানুষকে ধরে বেদরক পেটাচ্ছে কেন? আমার প্রশ্নটা এখানে। আর এদেরকে যে আওয়ামী লীগের বলে পেটাচ্ছেন, এরা কি আওয়ামী লীগের পোস্টেড কেউ নেতাকর্মী? এমন কোনো তথ্য প্রমাণ আপনারা এখন পর্যন্ত দেখাতে পেরেছেন যে এরা অমুক থানার অমুক ওয়ার্ডের অমুক পোস্টেড কেউ? তাও তো না। তাহলে এই যে বেদরক পেটাচ্ছেন, এগুলো মব সন্ত্রাসী ছাড়া আর কি? এই মব সন্ত্রাসী করার ক্ষমতা এই আয়াজদেরকে আসলে দিয়েছে কে? দ্বিতীয় পয়েন্টে আসি। পুলিশের উপস্থিতি দেখে আমি হতবাক যে পুলিশ নিশ্চুপ, নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। আবার যাদেরকে পেটানো হচ্ছে সেই সেখানে যে পুলিশরা উপস্থিত আছে তারা সাইড দিয়ে দিচ্ছে, তারা সরে যাচ্ছে, কাউকে থামাচ্ছে না, কাউকে ধরছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণ করারও কোনো উদ্যোগ তারা নিচ্ছে না, তারা সরে যাচ্ছে যে পিটাচ্ছেন পিটান, আমরা এর মধ্যে নেই। তাহলে ধানমন্ডি ৩২ আইন শৃঙ্খলা বাহিনীরা কি নিরাপত্তা বিধান দিতে এসেছেন? মানে নিরাপত্তা বিধানটা কাদেরকে দিতে এসেছেন? ওখানে কোন ধরনের নিরাপত্তা দিলেন? ধরে পেটাচ্ছে, আপনারা কেউ থামাচ্ছেন না। আবার যাদেরকে পেটানো হলো তাদেরকেই শেষ পর্যন্ত পুলিশ আপনারা অ্যারেস্ট করে, গ্রেপ্তার করে গাড়িতে উঠালেন, আপনাদের প্রিজন ভ্যানে উঠালেন, এরপরে তো যা করার মামলা দেওয়ার দিবেন। তাহলে ধানমন্ডি ৩২ জুড়ে নিরাপত্তা বলা, এটা কিসের নিরাপত্তা সেখানে আপনারা রেখেছেন? আর ধানমন্ডি ৩২-এ যদি নিরাপত্তাই দিবেন তাহলে তো আগেই দিতেন। ধানমন্ডি ৩২ তো গুড়িয়ে দেওয়ারও কেউ সাহস পেত না, বা ভেঙে দেওয়ারও সাহস পেত না। তো একটা ভাঙ্গা বাড়িতে, একটা পোড়া বাড়িতে আপনারা নিরাপত্তা দিতে গেছেন, আর সেই নিরাপত্তা বলয়ের মধ্যে সেখানে মব সন্ত্রাস কায়েম হয়। বাহ, নিরাপত্তার নতুন করে সংজ্ঞা আমরা শিখলাম। এরপরে আসে আরেকটা পয়েন্টে। ধানমন্ডি ৩২-এর বাড়ি অনেক আগেই জুলাই যোদ্ধারা আপনারা গুড়িয়ে দিয়েছেন, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। একটা পোড়া বাড়ি, একটা ভাঙ্গা বাড়ি, পরিত্যক্ত এখন, এই বাড়ি নিয়ে জুলাই যোদ্ধাদের কি আপনাদের ভয়, না আগ্রহ, না উৎসাহ, কোনটা? মানে আপনারা ওখানে গিয়েছেন কেন? একটা পোড়া বাড়িতে কেউ যদি আসে শ্রদ্ধা নিবেদন করে, ভাঙ্গা বাড়িতে, মানে সেটাও কি আপনাদের ভয় নাকি? না হলে যেটা পুড়ে রেখে এসেছেন, ভেঙে রেখে এসেছেন, ওখানে এই 15ই অগস্টকে কেন্দ্র করে বা ধানমন্ডি ৩২ কেন্দ্র করে যেই তারিখ বা যা কিছু আসে, ওখানে আপনারা যান কেন? আমি তো বুঝলাম না। ওখানে আপনাদের কাজটা কি? আয়াজ বলছে ধানমন্ডি ৩২-এ এসে মানে কুত্তা ছাড়া নাকি আর কিছু খুঁজে পায়নি। তো কুত্তা কারা? আওয়ামী লীগের কেউ তো ওখানে যায়নি, গেছেন তো আপনারা নিজেরা। তো আপনারা কি আপনাদের নিজেদের পরিচয় দিলেন? আয়াজ কি তার এই যে জুলাই যোদ্ধা কর্মী সাঙ্গপাঙ্গ জানিয়ে গেছে, সবাইকে কুত্তা বললো নাকি? আমি তো হিসাবটা বুঝে উঠতে পারলাম না। তো এবার ডিরেক্ট কনক্লুশনে চলে আসব। কনক্লুশনে বলতে চাই, এই যে আয়াজ নামক জুলাই যোদ্ধা, ইনি কি চাচ্ছে? ইনি কি হাদি হতে চাচ্ছে? ওসমান হাদি হতে? ওসমান হাদি ইনকিলাব মঞ্চ একটা প্ল্যাটফর্ম তৈরি করে সামনে এসেছিল, অশ্লীল অশ্রাব্য কিছু গালিগালাজ করে ভাইরাল হয়েছিল। তো এখন তো ওসমান হাদি নেই, তার প্ল্যাটফর্মের অ্যাক্টিভিটিও আর সেই ধরনের নেই। এখন আয়াজও একটা কি যেন নামে প্ল্যাটফর্ম খুলেছে, সেই প্ল্যাটফর্ম খুলে সে আর এখন শুধু ওসমান হাদির মতো অশ্লীল গালিগালাজের মধ্যেই আবদ্ধ নেই, সে এখন যাকে তাকে যত্রতত্র ধরে পিটাচ্ছে। তো আয়াজ কি ওসমান হাদি হতে চান? তো সেই সময় ওসমান হাদিকে তো
সুযোগ করে দিয়েছিল ডক্টর ইউনূসের সরকার। এখন আয়াজকে সুযোগটা কে করে দিচ্ছে? আয়াজের এই অন্যায়গুলোকে প্রশ্রয় কে দিচ্ছে? বিএনপি সরকার, পুলিশ, জুলাই যোদ্ধারা বা বিএনপির সরকার? আপনারা যদি এই আয়াজকে বৈধতা না দেন তাহলে সে এখনো বাহিরে কিভাবে, আমি এটা জানতে চাই। এর পূর্বে ওই যে শান্তা ফারজানার গালে যখন চর মারলো, তারপরে প্রেস ক্লাবের সামনে এসে ফারজানা শান্তাদের পেটালো এবং একটা পর্যায়ে গিয়ে এই আয়াজও পেটানি খেলো, তখন আমি বলেছিলাম, এই সরকারের প্রতি রিকোয়েস্ট জানিয়েছিলাম যে এই আয়াজকে দ্রুত গ্রেপ্তার করুন। ওসমান হাদিদেরকে ডক্টর ইউনূসের সময়ে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল বিধায় কিন্তু ওসমান হাদির পরিণতি ভালো ছিল না, ভালো হয়নি। তো এখন এই যে আয়াজকে গ্রেপ্তার করছেন না, ফারজানা শান্তাদেরকে পেটাচ্ছেন, পুলিশ আবার তাদেরকে গ্রেপ্তার করছেন, পুলিশ তাদেরকেই দেখলাম সন্ত্রাস বিরোধী আইনে মামলাও দিয়েছেন। কিন্তু সন্ত্রাসী তো করেছে আয়াজরা। আয়াজরা এখনো বাহিরে কেন? এর পূর্বের আলোচনায় বলেছিলাম, আয়াজদেরকে যে বাহিরে রাখছেন, এদেরকে যে গ্রেপ্তার করছেন না, এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করছেন না, এই আয়াজদেরকে কিন্তু এই সরকার বা এই পুলিশ প্রশাসন আপনারা প্রশ্রয় দিচ্ছেন। এ কিন্তু একটা পর্যায়ে ধাপে ধাপে এমন পর্যায়ে এই মব সন্ত্রাসী করতে করতে পৌঁছাবে, এর পরিণতিও কিন্তু ওসমান হাদির মতো ঘটে যেতে পারে। তখন সেই দায়কে নেবে সরকার, আপনারা নিবেন, পুলিশ প্রশাসন আপনারা নিবেন, জুলাই যোদ্ধা আপনারা নিবেন। তো আয়াজের আজকে ধানমন্ডি 32-এর কর্মকাণ্ড যা দেখলাম, তাতে তো মনে হচ্ছে সে একের পর এক সামনে এগিয়ে যাচ্ছে মব সন্ত্রাসীতে। এখনো কি আয়াজকে গ্রেপ্তার করবেন না? আয়াজের এই মব সন্ত্রাসীকে ডক্টর ইউনূসের মতো এই সরকারও বৈধতা দিয়ে যাবেন? আর এই আয়াজ যে নতুন করে ওসমান হাদি হতে চাচ্ছেন, আয়াজ কি ওসমান হাদির পরিণতিটা ভুলে গেছে? আমি বারবার এটি কেন বলছি? কারণ আমি চাই না দেশে আবারও এই ধরনের কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এই নিয়ে দেশের পরিস্থিতি উত্তপ্ত হোক, অস্থিতিশীল হোক। তাই পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই সরকারের দৃষ্টি আবারও আকর্ষণ করছি যে মব সন্ত্রাসী দয়া করে থামান, এই আয়াজদেরকে আইনের আওতায় আনুন দয়া করে। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।